এখানে একটি 135A এইচপির একটি প্রিন্টার দেখতে পাচ্ছেন। তো প্রিন্টারের টোনার কিভাবে বের করবেন এবং ইনস্টল করবেন সেটা দেখাচ্ছি। তো এই যে এখানে একটা বার আছে, এটা বারটা ধরে টান দিবেন উপরের দিকে টান দিলে দেন টোনারের যে হ্যান্ডেল আছে ওইখানে ধরে উপরের দিকে টানলেই এটা বের হয়ে যাবে। ওকে, এই যে বের হয়ে গেল। দেন এটার একটা চিপ থাকে, আপনি যখন নতুন টোনার লাগাবেন এটার একটা চিপ থাকে। তো চিপটা বের করে নতুনটার মধ্যে দিয়ে তারপরে দিতে হবে। যদি চিপ থাকে তো থাকলোই, আর যদি না থাকে এই যে এই চিপটা বের করে দেন নতুন যে টোনার কিনবেন সেই টোনারের মধ্যে লাগিয়ে নিতে হবে। দেন এইভাবে আবার পয়েন্ট মতো বসিয়ে নিচে দিয়ে ধাক্কা দিলেই এটা বসে যাবে, এবং ঠিক মতো বসছে কিনা সেটাও দেখে নেবেন। দেন আবার এইভাবে হ্যান্ডেল ধরে টান দিলেই এটা বের হয়ে আসবে। আবার এই যে এইভাবে সুন্দরভাবে দেন দেওয়ার পরে বসে গেল। দেন উপরের যে বারটা আছে এটা ঢাকনাটা দিয়ে চাপ দিবেন, লেগে যাবে, পরে উপরের পার্টটা ঢাকনাটা ঢেকে দিবেন। এই হচ্ছে সিস্টেম। দেন প্রিন্ট করি আমরা, দেখি কেমন প্রিন্ট আসে। এটার কার্টিজে প্রবলেম মনে হচ্ছে, একটা দাগ আসে লেখার মাঝখানে। তো প্রিন্ট দিয়ে দেখি আমরা কেমন প্রিন্ট আসে। হ্যাঁ, তো এখানে আবার লো আসলে, অনেক সময় লো আসে, তখন এই যে ডান অ্যারোটা চাপবেন এবং ওকে দিবেন, তাহলে এবং কন্টিনিউ দিবেন আর কি, তাহলে আপনার এই ধরনের প্রবলেম সলভ হয়ে যাবে। অনেক সময় টোনারের লো আসে, তখন এই যে ডান অ্যারোটা দিলে এবং ওকে দিলে কন্টিনিউ করলে প্রিন্ট ভালো আসে। তো এটাতে একটা প্রবলেম হচ্ছে যেটা, যে এটাতে একটা দাগ আসতেছে। তো এই দাগটা আসতেছে, তো এই দাগের কারণটা কি সেটা আমরা দেখব। দেখতে পাচ্ছেন যে লেজার MFP 135A, তো এটা দেখেন এখানে একটা দাগ আসছে। তো আমরা একটা টোনার চেঞ্জ করেও দেখছি, তো টোনার চেঞ্জ করে দেখার পরেও সেম প্রবলেম আসে। তার মানে হচ্ছে এটা প্রিন্টারের ইন্টারনালি কোনো প্রবলেম আছে। তো ইন্টারনাল প্রবলেম সলভ করতে হবে। এখন ইন্টারনাল প্রবলেম কি সেটাই আমাদের খুঁজে বের করতে হবে এবং সেই প্রবলেমটাই সলভ করতে হবে। ধন্যবাদ আপনাদেরকে সবাইকে ভিডিওটি দেখার জন্য।